শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ নেন গেট দ্বারা কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় আমরা তা নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা দেখব নেন থেকে অর। আমরা বলছিলাম গেট বাস্তবায়ন করার সময় যে গেট দ্বারা বাস্তবায়নের কথা বলবে আমরা শুধুমাত্র ওই গেট দ্বারাই বাস্তবায়ন করব, অন্য কোনো গেট বাস্তবায়ন করলে হবে না। আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমাকে যে গেট বাস্তবায়নের কথা বলবে ওই গেটে কি পারে। এখানে ন্যান্ড আছে, ন্যান্ডে কি পারে, ন্যান্ডে গুণ পারে এবং পূরক পারে। আর কি আছে, আমি ন্যান্ড দ্বারা অর এর বাস্তবায়ন করব। অর কি পারে, অর পারে যোগ আর পূরক। এখন ন্যান্ডে যেহেতু যোগ পারে না, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে ন্যান্ডের আউটপুটটা, ন্যান্ডের অর এর মাত্রা, অর এর আউটপুটটা আমি কি করব, লজিক সরলীকরণ করব। লজিক সরলীকরণ কইরা আমি ওইটা প্লাসের জায়গায় ইনটু নিয়ে আসব, তারপরে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তাহলে এই যে অর গেটের আউটপুট ছিল a প্লাস b, এই যে a প্লাস b ছিল অর গেটের আউটপুট। আমি নেন দ্বারা বাস্তবায়ন করব। নেন্ডে যেহেতু প্লাস পারে না, আমি কি করব, আমি যে বাস্তবায়ন আমি কিটা করব, এটাকে লজিক সরলীকরণ করব, অর্থাৎ আমি এটাকে দুইটা বার দিয়ে দিব। দুইটা বার মানে একটা বারও না। তাহলে এটা যদি আমি ভেঙে দেই তাহলে কি আসবে, এই যে একটা গেট ভেঙে দিলাম, একটা গেট যদি ভেঙে দিই তাহলে প্লাসের জায়গায় চলে আসবে ইনটু, আর এই যে উপরে একটা গেট থেকে যাবে। এটা আমরা নেন দ্বারা বাস্তবায়ন করব। এই যে একটা ইনপুট নিলাম a আর একটা ইনপুট নিলাম b। তাহলে এই যে a একটা ইনপুট নিলাম b, তাহলে আমার কি লাগবে, প্রথমে আমার এবার লাগবে। আমি চাইলে নট গেট করে এবার আনতে পারবো, কিন্তু আমি নট গেট করব না। আমি কি করব, আমি নেন গেট করে এবার আনবো। এই যে a, এই যে আমি নেন গেট করলাম। এই যে আমি যেহেতু নেন গেট করছি, a যদি নেন গেট ক্রস করে তাহলে আমি এবার পাবো। এই যে b আমার লাগে b বার, তাহলে এই যে b যদি নেন গেট ক্রস করে তাহলে আমি b বার পাবো। এখন কি আছে, এই যে আমি এবার পাইছি, b বার পাইছি, মাঝখানে ইনটু আছে আর উপরে একটা বার আছে। আমি কি করব, এই যে দুইটা গেট মিলে যদি আরেকটা নেন গেট করে ফেলি, এই যে দুইটার গেট মিলে যদি আমি আরেকটা নেন গেট করি, এটা চাইলে আমি আরেকটু কাছে নিয়ে আসতে পারবো। বাট এই দুইটা মিলে যেহেতু আমি আরেকটা নেন গেট করে ফেলছি, এখন আমি কি পারবো, এই যে এবার ছিল এবার থাকবে, আর বি বার ছিল বি বার থাকবে। এখন কি হবে, এখন একটা হোল বার চলে আসবে। এই যে সিম্পল, এই যে এবার বি বারে আমরা নেন দ্বারা দেখাইছি। এখন আমরা কি করব, এই যে এটা আমরা লজিক সরলীকরণ করব, অর্থাৎ এই যে এবার ইনটু বি বার, এই যে হোল বার ছিল, আমি কি করব বারটা ভেঙে দিব। এই যে বারটা ভেঙে দিলাম, বারটা ভেঙে দিলে ইনটুর জায়গায় চলে আসবে প্লাস, এই যে প্লাস চলে আসে। এখন কি করলাম, এই যে বির উপরে আরেকটা বার, তাহলে বির উপরে যেহেতু আরেকটা বার, তাহলে দুইটা বার মানে একটা বারও না, তাহলে আমি আউটপুট পাবো a প্লাস b। তাহলে আমরা নিচে চিত্র অর্গেট দেখাই দিব। এই যে চিত্র a আর হচ্ছে b, এই যে চিত্র a প্লাস b, চিত্র অর্গেট আমরা দেখিয়ে দিব। এটা হচ্ছে চিত্র অর্গেট। আমরা অর্গেট দেখলাম, এখন আমরা অর্গেট দেখছি, এখন আমরা এন্ড গেটটা দেখি। এই যে এন্ড গেটটা, এটা মুছে দেই, আমরা এন্ড গেটটা দেখি। এন্ড গেট হলে কি হবে, তাহলে আমরা অর গেট দেখছি, এখন আমরা এন্ড গেট দেখি। এই যে এন্ড গেটের ইনপুট যদি a আর b থাকে তাহলে আমরা আউটপুট a আর b পাবো। ঠিক আছে, তাহলে এই যে আমি যদি নেন গেট ক্লোজ করি, নেন গেটের লাস্টে অবশ্যই একটা নট আছে, তার মানে বার আনতে হবে। যেহেতু নেন গেটে যেহেতু গুণ পারে, আমার ওটাকে আর লজিক সরলীকরণ হইরা গুণের জায়গায় প্লাস লিখতে হবে না, অথবা প্লাসের জায়গায় গুণ লিখতে হবে না। যেহেতু এটা যেহেতু গুণের কাজ পারে, আমার এই দিক থেকে কোনো কাজ করতে হবে না। লাস্টে যেহেতু নট আছে, তাহলে আমরা কি করব, আমরা এই যে উপরে দুইটা বার দিয়ে দিলাম, কারণ লাস্টে যেহেতু নট গেট পাবো, এর লাগি আমরা দুইটা বার দিয়ে দিলাম। তাহলে ইনপুট আমি a করলাম, ইনপুট আমি b করলাম। তাহলে এই যে a নিলাম আর হচ্ছে b নিলাম। a আর b যদি আমি a আর b যদি NAND গেট ক্রস করে তাহলে আমি কি পাবো, এই যে a b বার পাবো। তাহলে একটা বার আমি পেয়ে গেছি, তার মানে আমার আরেকটা বার রয়েছে। তাহলে যেহেতু আরেকটা বার রয়েছে, আমি কি করব, এই যে এই দুইটারে আবার আরেকটা NAND গেট করে দিব। তাহলে আরেকটা NAND গেট করে দিলে আমি a b হোল বার পেয়ে যাব। তাহলে এটা যদি লজিক সরলীকরণ করি, দুইটা বার মানে একটা বারও না। এই যে এটা যদি লজিক সরলীকরণ করি, আমরা এইভাবে লিখব যে a b হোল বার ইকুয়াল টু a b। সূত্রটা ছিল a ডাবল বার ইকুয়াল টু a, মানে ডাবল বার মানে একটাও না। তাহলে আমরা নেন থেকে অর শিখলাম, নেন থেকে এন্ড শিখলাম, এখন আমরা নেন থেকে নট শিখি। এই যে এটা মুছে দিই, এই যে নেন থেকে আমরা নট শিখি। নট গেটে যেহেতু একটা ইনপুট থাকে, এই যে নট গেটে যেহেতু একটা ইনপুট থাকে, এই যে এটা হচ্ছে নট গেট,
নট গেটের যেহেতু একটা ইনপুট থাকে, তাহলে আমি যদি এখানে যদি এ যদি ইনপুট করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি এবার আউটপুট পাবো। তাহলে এই যে এবার যে আউটপুট, এটা আমি নেন দ্বারা প্রমাণ করব। তাহলে এই যে নটের আউটপুট হচ্ছে এবার। তাহলে এটা যদি আমরা নেন দ্বারা যদি দেখাই, এই যে নেন গেটের যেহেতু একটা ইনপুট থাকে এবং আউটপুট থাকে, আমি চাইলেও দুইটা নিতে পারবো না। এই যে এটা যদি আমি এই যে এর যদি আমি নেন গেট ক্রস করাই, তাহলে আমি পাবো এই যে a ইনটু এই যে এইটা পাবো আমি। ভাইয়া এই ফেস লাগে। তাহলে এই যে এ যদি নেন গেট ক্রস করে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি a ইনটু এই যে এবার ইনটু এবার পাবো। এটা যদি আমি লজিক সরলীকরণ করে ফেলি, তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় দেখেছিলাম যে a ইনটু a মানে হচ্ছে a। তাহলে এই যে এবার ইনটু এবার যদি হয় তাহলে কি হবে? তাহলে এবার ইনটু এবার যদি হয় তাহলে a হবে। যদি আমি এবারের মান যদি আমি 0 ধরি, তাহলে 0 ইনটু 0 কত হবে? 0 হবে। যদি আমি এবারের মান যদি 1 ধরি, তাহলে 1 ইনটু 1। তাহলে এই যে আমি যদি এবারের মান যদি 0 ধরি, তাহলে 0 ইনটু 0 আমরা বলছিলাম যে একটা যদি মিথ্যা হয় তাহলে সবগুলো মিথ্যা হয়। তাহলে 0 ইনটু 0 যেহেতু এটা যেহেতু গুণের কাজ করতেছে, তাহলে 0 ইনটু 0 0 হবে। যদি আমি এটার মান যদি 1 ধরি, তাহলে 1 ইনটু 1 1 হবে। এই যে এবার ইনটু এবার যদি হয়, তাহলে আমি এবার পাবো। তাহলে নেন দ্বারা আমরা সবগুলো মৌলিক গেট আজকে বাস্তবায়ন করেছি। আমরা বলছি যদি নেন দ্বারা আমরা যে গেটে বাস্তবায়ন করি, আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো যে গেটে বাস্তবায়ন করার কথা বলবে, আমরা অবশ্যই ওই গেট দিয়ে বাস্তবায়ন করব। আর যে গেট বাস্তবায়ন করব, আমরা দেখবো ওই গেটে কি পারে, অর্থাৎ এই গেটে গুণ পারে না যোগ পারে, এটা আমরা দেখবো। যদি গুণ পারে কিন্তু অপোজিটটা যোগ পারে, তাহলে আমি কি করব? তাহলে আমি লজিক সরলীকরণ করে যোগের জায়গায় গুণ নিয়ে আসবো আর গুণের জায়গায় যোগ নিয়ে আসবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।